আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। দেখেন বগুড়ার আলু ঘাটা আজকে আমি করছি ক্যাঙ্কা করে আনা কি আনদি বেনা উঠে আন্দার কিছু নাই তা মনে করেন কি থাকছিল বগুড়ার বিখ্যাত আলু ঘাটা থাকতে আবার কি আন্দা লাগবে। দেখেন প্রত্যেকগুলো পিষে নেবো, ইয়ের পিসার সময় নেই, পাটার পিসার সময় নেই, দেরি হয়ে গেছে আজকে সেটা কি সুন্দর করে ডিমের সাথে এখন ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আদা রসুন পিসা 2 চামচ দিন, এটা হলো জিরে মশলা ফল টল সব কিছু পিসা পিসা একবারে আমি ব্লেন্ডার দিয়ে পিষে তুই একবারে দিয়ে তাই কিছু অল্প কিছু না ভাজি এটা আমি ব্লেন্ডার দিয়ে পিষে তুই সেই করতে হবে আমাকে ঢালে জন্য আমরা আবার ঝাল খাই বেশি, ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য করতেগুলো বেমাকি দেয় বন্ধ হাট করে করতে ধুয়ে ওটার পানি ওটা ধুয়ে আনা পানি দিন, তাছাড়া আবার মশলাটা লেগে ধরবি নি। এখন আস্তে আস্তে নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। ওপর দিয়ে যে তেল উঠে উঠে যাচ্ছে, এখন এর মধ্যে আমি আলুটা ঢেলে জন্য আলু ঘাটাটা এখন কষামো। এই দেখেন আলু ঘাটা কষানি কর্ণ, এখন এর মধ্যে পানি দিব না ঝোল দেবো, ঝোল বানামো। তাই দেখেছি এই প্যালেট মনে হয় 1 পিড়ি লয়। আলু ঘাটি কি সুন্দর বলক পেরিচ্ছে, এতে ডিম দিলাম, ডিম দিয়ে একটু নেড়ে দেব। ডিমগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠতে বলক ওঠার পর সব কিছু ডিমের মধ্যে